আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কাতলা মাছের ভুনা। এজন্য মাছগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে এখন মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ওই এক প্যানে দিয়ে দিব তেল দেওয়া হলে দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ, দিব লবণ আর পেঁয়াজ একটু হালকা করে কষিয়ে নেব। লবণ পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আদা আর রসুন বাটা পেঁয়াজের সাথে কিছু সময় আবার কষিয়ে নেব। কিছু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। সবগুলো মশলা আদা রসুনের সাথে কিছু সময় আবার কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবার কিছু সময় ধরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কিছু সময়ের জন্য মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা খুলে মশলাটাকে আবার একটু নাড়াচাড়া করব। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব টমেটো সস দেওয়ার পর মশলাটাকে আরও কিছু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে যত বেশি কষানো যাবে রান্নার কালারটাও তত সুন্দর আসবে। এখন কষানো মশলার উপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলি একে একে সবগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছু সময়ের জন্য ঢেকে রান্না করব। ঢাকনা খুলে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখন উল্টে পাল্টে মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল কাতলা মাছের ভুনা।